বাহ ভেন্দা, তুই তো বেশ চালাক আছো। নামটি ভেন্দা, অথচ তোর দমে বুদ্ধি। কেন রে, আমি আবার কি বুদ্ধির কাজটা করলাম? অঙ্কে জিরো পেয়েছি, জিরো। আমি সে কথা বলি নাই, তুই অঙ্কে যে জিরো পাবি সেটা আমি আগের থেকেই জানতাম। আমি পরীক্ষা দিলাম, আর তুই কি করে জানলি যে আমি জিরো পাবো? কারণ পরীক্ষার খাতায় তোর নামটা মুছে আমার নামটা লিখে দিয়েছিলাম, আর আমার খাতায় তোর নামটা লিখে দিয়েছিলাম। বলি আমি অঙ্কে জিরো কি করে পেলাম? আরে তুই তাহলে অনেক নাম্বার পেলি অঙ্কে, বল। আমি অনেক লিখেছিলাম। হ্যাঁ, তোর থেকে বেশি পেয়েছি। হ্যাঁ রে, কত পেলি? ডবল জিরো। সে অঙ্কে যা করেছু, এখন আসল কথাটা শোন। কি বল? প্রত্যেকদিন লেট করে এসে বিটি ছাটির পাশে গুজ করে বসে দিস, বল। তা বসবো না, বিটি ছেলের পাশে বসতে আমার ভালো লাগে। তা আমাকেও একদিন একটু চান্স দে বিটি ছেলের পাশে বসার। শুন, সব জিনিসে বললেই যে চান্স দিতে হবে এমন কোনো কথা নাই। তুই অন্য যা বলবি আমি সব শুনবো, এই কথাটা আমি রাখতে পারবো না। এ কেন রে, বিটি ছেলের পাশে না বসলে আমার হাগা হয়নি। সে কোনো অসুবিধা নাই, সে গরুগুলো পায়খানা না করলে যেমন করে পায়খানা করে তখন সেরকম ভাবে করে দেব। এই তোরা যা জ্বালাচ্ছ না, তোদের জ্বালায় আমাকে স্কুলটাই মনে হয় ছেড়ে দিতে হবে। দিয়ে কি করবি? পড়াশোনা একদম ছেড়ে দিবি? না, ছাড়বো কেন, দিয়ে অন্য স্কুলে ভর্তি হব। শুন, তুই এক কাজ করবি, এবারে তুই বরং গার্লস স্কুলে ভর্তি হবি। আমি কেন গার্লস স্কুলে ভর্তি হতে যাব? তুই হতে যা। আমার দরকার নেই, তোর ভালোর জন্যই তোকে বলছিলাম। গার্লস স্কুল হলে তোর আগে পিছে ডায়ে বায়ে চারিদিকে বিটি ছা থাকবে। কত বিটি ছাড়িয়ে আমি কি করব? কি আবার করবি? ওদের মাঝে বসলে দেখবি তো দমে হাগা হবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে প্রত্যেকদিন আমি পেনে হিগে ঘর আসি আর কি। এই স্যার এসেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। হ্যাঁ হ্যাঁ, মর্নিং মর্নিং। কি রে, আজকে সবাই পড়া করেছো তো? না স্যার। ইস শালা, ফেসে গেলাম তো। আমি ভাবলাম সবাই আমার সাথে সাথে বলবে, তাই আমি জোর করে বললাম, নাহলে তো বলতাম না। হ্যাঁ রে তোদের, তুই কি আর কোনোদিনই পড়া করবি নি নাকি? সত্যি কথা বলাই ভালো, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। তাহলে স্কুলে এসেছো কি করতে? শুধু শুধু জায়গা জড়া। বাপে বলল 7-7টা ছা, আমিও তো খাওয়াতে পাচ্ছি না, তার থেকে বরং স্কুল চলে যা, দুপুরে মিড ডে মিলটা খেয়ে আসবি। ও, তার মানে তুই ভাত খেতেই স্কুল আসুস? ভাত খেতেই তো আসি, তাছাড়া সরকার দিচ্ছে, না খেলে ফেলা যাবে না। সে সরকারের ফেলা যাবে না না যাবে সেটা সরকার বুঝবে, সেই দায়িত্বটা তোকে কেউ নিতে বলে নাই। কাল থেকে যদি পড়া করুস তবেই স্কুলে আসবি, নাহলে আসার দরকার নেই। স্যার, সবাই যদি ভালো করে পড়াশোনা করে চাকরি বাকরি করে, তাহলে সমাজের বাকি কাজগুলো কারা করবে? শুন, তোর সাথে কথা বলে কোনো লাভ নাই, কাল তোর বাবাকে দেখা করতে বলবি। স্যার, বলি কি আমার বাপের তো বয়স হয়ে গেছে, আমার বাপকে দেখে কি করবেন? বরং আমার গার্লফ্রেন্ডকে পাঠিয়ে দেবো, আমার গার্লফ্রেন্ডকে দেখবেন। শালা বললে হবে না, তোদের কথায় কিন্তু যুক্তি আছে। হ্যাঁ রে ফুটো, বলেছিলাম যে আজকে স্কুলে শিক্ষামন্ত্রী আসবে, তোরা একটু ভালো পোশাক আশাক পরে আসবি। তুই ছেঁড়া গেঞ্জিটা কেন পরে এলি? হালুয়া, শিক্ষামন্ত্রী আসবে বলে কি কোনো বাপের বিয়া ধুতি পাঞ্জাবিতে পরে আসবো? না সে লয়, অন্তত এই ছেঁড়া গেঞ্জিটা না পরে একটা ভালো গেঞ্জি তো পরে আসতে পারতি। কেন, শিক্ষামন্ত্রী কি কোনোদিন ছেঁড়া জিনিস পরে নাই? না রে, শিক্ষামন্ত্রী কোনোদিনও ছেঁড়া ফাটা পরে বাইরে বেরায় নেই, দেখবি স্যুট বুট পরে আসবে। উপরটা তো সবাই দেখতে পায় যে স্যুট বুট পরে এসেছে, ছেঁড়া লয়, কিন্তু ভিতরটা কি কোনোদিন দেখেছেন? কেন, ভিতরটাই আরো কি হলো? ভিতরটা মানে শিক্ষামন্ত্রী জাঙ্গিয়াটা ছেঁড়া। শালা, এরা তো প্রত্যেকদিন আমার গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দেই, আজ না আরো শিক্ষামন্ত্রীর গোষ্ঠী ষষ্ঠী পূজা করে ছাড়ে। এই তো শিক্ষামন্ত্রী এসে গেছে। হ্যাঁ স্যার, আসুন আসুন। হ্যাঁ রে ভেন্দা, শিক্ষামন্ত্রীটাকে সে ভুদার বাপের মতো দেখাচ্ছে না? হ্যাঁ রে, আমিও তো তাই ভাবছি যে ভুদার বাপ আরো কবে শিক্ষামন্ত্রী হলো। শালা শালা, ভুদার বাপকে শিক্ষামন্ত্রী হতে হবে না, যা মুখের দৌড়, হলেও বাখান মন্ত্রী হবে। তোমাদের পড়াশোনা কেমন চলছে? খুব ভালো স্যার, খুব ভালো চলছে। আপনি চুপ করুন, আমি বাচ্চাদের মুখ থেকে শুনতে চাই। আমি কি আর কোনো সাদে কথা বলছি? এগুলো সব বাচ্চা লয়, এগুলো এক একটা আস্ত চৌবাচ্চা। তা বাচ্চারা, বললে নাই যে তোমাদের পড়াশোনা কেমন চলছে?
পড়াশোনার তো আর কোনো পিছনে চাকা লাগানো নেই যে চলবে, পড়াশোনার জায়গাটা দাঁড়িয়ে আছে। শালা আমি এই ভয়টাই পেয়েছিলাম, এরা আজ মনে হচ্ছে আমার মান সম্মান ডুবিয়েই ছাড়বে। তা বাচ্চারা, কাল তো 15 আগস্ট, তো তোমরা কি কোনো প্রোগ্রাম করবে নাকি? স্যার কি তোমাদের কোনো গান তুলিয়েছেন? হ্যাঁ স্যার, আমাদের স্যার একটা গান শিখিয়েছে, গানটা একটু করব, শুনবেন? হ্যাঁ হ্যাঁ, করো দেখি শুনি। এই গাছে ফল ধরেছে, লোকের নজর লেগেছে। এরে পাঠাগুলো, চুপ চুপ, তোরা আর কোনো গান করিস না রে, চুপ দে, তোরা বরং চুপচাপ বসে থাক, তাও ভালো, তবু তোরা কোনো কথা বলিস না বাপ। এটা তোমাদের ইন্ডিপেন্ডেন্স ডের গান? কেন স্যার, গানটা ভালো লাগেনি? আমার তো হেব্বি পছন্দ হয়েছে। না, ইন্ডিপেন্ডেন্স ডেতে এরকম গান করতে নাই, তোমরা বরং কোনো একটা রবীন্দ্রসঙ্গীত তুলবে, সেইটা করবে। আর তোমাদের মিড ডে মিল কেমন খাওয়া দাওয়া হচ্ছে? এই মিড ডে মিলটা নিয়ে স্যার কোনো কথা হবে না, মিড ডে মিলটা দাগে ভালো হচ্ছে। খাবারের তালিকায় কি কি থাকে শুনি? ওই তো সোম থেকে শুক্র থাকে ভাত, ডাল আর লাউয়ের ঝাল, নাইলে কুমড়ার ঝাল, নাইলে কোনো একটা ঘেট তরকারি। ও মানে ভাত ডাল সবজি, তাই তো? হ্যাঁ স্যার। আর শনিবার দিন কি থাকে? শনিবার দিন ভাত টাত কিছু হয় নাই, শনিবার দিন সবাইকে দুটো করে বিড়ি দেই। এরা আমার সব পোল খুলে দিল। কৃষ্ণবাবু, বাচ্চারা কি ঠিক কথা বলছে? না মানে স্যার বলছি কি, মানে বাচ্চাদের তো সবকিছুই অভ্যাস করানোর দরকার আছে, তাই মানে একটু ওই আর কি, মানে থাক, আপনাকে আর মানে বলতে হবে না, আমি যা বুঝার বুঝে গেছি। তাহলে স্যার এবারে কি হবে? কি আবার হবে? এবার আপনাকে সবকিছুর অভ্যাস করাবো।